সাম্মানিক ভাতা 1,40,000 বাড়িয়ে দিয়েছে। আগে পেতাম আমরা 81,000 সামথিং টাকা, এখন এক একজন এমএলএ পায় 1,21,000 টাকা। 2011 থেকে 2025 থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই তৃণমূলের আমলে হয়েছে। কিন্তু আর একটাতে বিধানসভাতে, এখন আমি বললে আমার সহপাঠীরা আমাকে হয়তো বিধানসভায় পিটাবে, আমি বলছি না, যদি কোনোদিন ক্ষমতায় আসি সেটাও বন্ধ করব। আমাদেরও একটা কল আছে ভাই, এই বিধায়কদের একটা কল আছে, দিয়ে ধর ইচ্ছা গেলে দীঘায় ঘুরতে যাব, আমি ডিটেলসে বলছি না। এখন যদি ক্ষমতা আমাদের আছে ওটা বন্ধ করবো আমরা। হয়তো ইচ্ছা গেল নওশাদ সিদ্দিকী কোথায় যাবে ঘুরতে, দার্জিলিং এ ডুয়ার্সে ঘুরতে যাবে, কেন আমি আমার গাঁটের টাকা খরচ করব, সেই লাইনও কিন্তু দিয়ে রেখে দিয়েছে। এগুলো বন্ধ হওয়া দরকার নাই ভাই। তোমার মৎস্যব করা, তোমার ঘুরতে যাওয়ার ট্যুরের ইচ্ছা গিয়েছে, সুন্দরবনের ব্যাগ দেখার ইচ্ছা গিয়েছে, বলছে চলো একটাই, ওটার বলছি না, আমি চেপে গেলাম, বলবো কিন্তু বন্ধ করব আমরা। ওটার পরিবর্তে গঠনমূলক কিছু যাতে হয় তার ব্যবস্থা করব। ভাই আমার এটা বলার এটাই কারণ হচ্ছে যে আপনাদের মেহনতের টাকাগুলো কিভাবে নষ্ট হচ্ছে, আপনাদের মেহনতের টাকাটাকে সঠিকভাবে লাগানো দরকার, সেই লাগানো হচ্ছে না। এই মৎস্যব করে বিভিন্নভাবে খেলা মেলা করে ধ্বংস করে দিচ্ছে। তাই আপনাদেরকে আওয়াজ তুলতে হবে, আর না আওয়াজ তুললে এই দুরবস্থা হবে। 2011 সালের আগে মুসলমানকে বাঁচানোর জন্য স্লোগান দিয়েছিল মমতা ব্যানার্জি মহাশয়া, আপনি আমি স্লোগান খুব ভালো লেগেছে, এবার বাঁচতে হবে, ভোট দিয়ে দিলেন। 2011 সালের আগে বলেছিল যে সরকার কেন্দ্রের যে সরকার, রাজ্যের যে সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না, তাদের রাজ্য চালাবার এখতিয়ার নাই, ছেড়ে দেওয়া দরকার। আর আজকের ডেটে যখন আমার সরকারি কর্মচারীরা ডিএর কথা বলে, তাদের কি মনে হয়, ঘেউ ঘেউ কেন করছেন, ভাবতে পেরেছেন কি দ্বিচারিতা? তখন এক কথা বলেছিল আর এখন এক কথা বলছে। আমি বিধানসভাতে, আপনারা জানেন এমএলএদের সাম্মানিক ভাতা 1,40,000 বাড়িয়ে দিয়েছে। আগে পেতাম আমরা 81,000 সামথিং টাকা, এখন এক একজন এমএলএ পায় 1,21,000 টাকা। নওশাদ সিদ্দিকী ওর থেকে 1 পয়সা নেয় না, আমি আমার মানুষের জন্য খরচ করে দিই, বলে দিচ্ছি। কিন্তু একসাথে 40,000 বাড়িয়েছে। ওইটা নিয়ে একটা আলোচনা ছিল, ওই আলোচনাতে আমিও অংশগ্রহণ করেছিলাম। আমি বলেছিলাম যে একসাথে এই 40,000 বাড়ানোর আমি বিরুদ্ধে। ওনারা যুক্তি রেখেছিল সরকার পক্ষ, এখন মালপত্রের অনেক দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তো এই জন্য বাড়াতে হবে। আমি বলেছিলাম সিভিক ভলেন্টিয়ার গুলোকে 10,000 দিয়ে মানুষের মতো খাটাই, তো তাদের বেলাটা একটু দেখুন। ও আমাদেরটা ভালো লাগছে, আমরা যে বিধানসভায় আসছি যাচ্ছি, রাস্তায় পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারীরা তো আমাদেরকে সহযোগিতা করছে বিধানসভা চালাতে, তাহলে সেই সরকারি কর্মচারীদের ডিএর কথাও তাহলে ভাবা হোক। উত্তর নাই, উল্টে আমাকে নিয়ে খিল্লি। আমার বলার কারণ হচ্ছে যে আপনাদেরকে সজাগ সতর্ক হতে হবে। না সজাগ সতর্ক হলে কি বলুন তো, ওই একজন বলেছে আমি হিন্দুদের বাঁচাতে এসেছি, হিন্দুরা ভাবছে ও আমাকে বাঁচিয়ে দেবে, আর এ বলছে আমি মুসলমানদের বাঁচাতে এসেছি, মুসলমানরা ভাবছে বাঁচিয়ে দেবে। ঘোড়ার ডিম। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, 1947 থেকে হিন্দু ভাইরা ভারতবর্ষের যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছিল 2014 আগে পর্যন্ত, 2014 থেকে 2025 এই সময়ে ভারতবর্ষের হিন্দুরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর 2011 থেকে 1947 থেকে 2011 পশ্চিম বাংলার মুসলমানরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, 2011 থেকে 2025 সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই তৃণমূলের আমলে হয়েছে। কিন্তু দেখুন, এই তৃণমূল মুসলমানকে বাঁচাবার কথা বলেছিল, আর ওই বিজেপি হিন্দুকে বাঁচাবার কথা বলেছিল, কিন্তু বাঁচছে কে? মমতা ব্যানার্জির ভাইপো চোখে ট্রিটমেন্ট করতে আমেরিকায় চলে যাচ্ছে, আর আপনার পাড়ার মুসলমানের, ও তো মুসলমানকে বাঁচাতে এসেছিল, মুসলমানের ট্রিটমেন্ট করতে গেলে ব্লক হসপিটাল হাজি কি মল্লিক, এসটি মল্লিক হসপিটালে গরু ছাগল চড়ছে, পাবে তো? ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে ট্রিটমেন্ট করতে, সত্যি মিথ্যা জানি না, ওখানে নাকি ট্রিটমেন্ট করতে গেলে 1 কোটি টাকা শুধু আগে কি পর্চি কাটতে হয়। আমরা সরকারি হসপিটালে গেলে 4 টাকা না 5 টাকাটা পর্চি কাটতে হয় না, 2 টাকা, ওটা আছে 1 কোটি টাকা। সত্যি মিথ্যা আমি ভাই জানি না, আমি আগে স্যালেন্ডার হয়ে যাচ্ছি, আমি ফেসবুকে দেখছিলাম এটা, ভাবতে পেরেছেন? তাহলে মুসলমানকে বাঁচাতে আসছে, সে চলে যাচ্ছে আমেরিকাতে ট্রিটমেন্ট করাতে, আপনাকে বাঁচাবে বলেছিল, আমেরিকায় চলে যাচ্ছে, আর যাকে বাঁচাতে আসছে সে লোকাল ব্লকে ট্রিটমেন্ট পাচ্ছে না। আর চলে যান আপনি
2014 সালে অমিত শাহজি কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুকে বাঁচাতে এসেছিল, হিন্দুকে বাঁচাতে পেরেছে? উল্টে কি আমরা দেখছি, কুম্ভের মতো জায়গায় হিন্দু সমাজের মানুষেরা তাদের কাছে ওটা পবিত্রতম জায়গা, তাদের বিশ্বাসের জায়গা, ওখানে গেলে তারা পাপ মুক্ত হতে পারে। আমি সেখানে কোনো বিতর্কে জড়াবো না, আমি কথাও বলবো না, কিন্তু সেখানে যেখানে যাচ্ছে পবিত্রতা অর্জন করতে যখন যাচ্ছে তাদেরকে সেখানে তারা যে ওখানে ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়ে মারা গেল বলে হিন্দুকে বাঁচাতে এসছে। আর আমরা কি দেখলাম? অমিত শাহজির ছেলে এখন বিসিসিআই নয় আইসিসি টপ পোস্টে চলে গেল। আর আমার পাড়ার রাম কাকুর ছেলের খোঁজ নিয়ে দেখেন একবার। আচ্ছা তো আমরা প্রতিবেশী একসাথে বসবাস করি না? হেমন্ত কাকা, রাম কাকা, সরস্বতী মা, ফতেমা বিবি সব তো একসাথে আমরা বসবাস করি। খোঁজ নিয়ে দেখুন তো সরস্বতী মায়ের ছেলেটা 2014 আগে কি ছিল তার ব্যবসার, এখন কোথায় দাঁড়িয়েছে? ক্রমশ তলনিতে যাচ্ছে। হিন্দুকে বাঁচাতে এসেছিল কিন্তু বিজেপি, আর বিজেপির নেতাগুলো সম্পত্তি বেড়ে যাচ্ছে। আরে মুসলমানকে বাঁচাতে এসেছিল, তৃণমূলের নেতাগুলো সম্পত্তি বেড়ে যাচ্ছে। শুধু আমাদেরকে হিন্দু মুসলমান দান করিয়ে রেখেছে। আর কে বলছে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো 2000, আমি 5000-এর পক্ষে ভাই লক্ষ্মীর ভান্ডার। জিজ্ঞাসা করতে পারে ভাইজান আপনি কি? আমি লক্ষ্মীর ভান্ডার 5000-এর পক্ষে, এবং রাষ্ট্র তার ফিডব্যাকও কিছু নিক। 5000 টাকা আমার মায়ের হাতে দিক, তার পরিবর্তে রাষ্ট্র কিছু কাজও বুঝে নিক। কিন্তু এখন আপনারা জাস্ট একটা বলে শেষ করে দেবো আমি, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো 1200-1000 টাকা পাচ্ছেন, আপনার যে চালটা কিনে খাচ্ছেন তার দামটা একটু হোঁশ আছে তো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার 1000-1200 নিচ্ছেন, নিন, আমি বলবো ছাড়বেন না, যা দেবে নেবেন। এটা কেউ কারো গাঁটের টাকা থেকে দিচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকা থেকে যাচ্ছে। কিন্তু সরিষা তেলের দামটা কত, ভোজ্য তেলের দাম কত? লক্ষ্মীর ভান্ডার 1000-1200 নিচ্ছেন, নিন। আপনার ছেলেকে চাকরিটা কিন্তু 12 লাখে অন্যজনকে বিক্রি করে দিচ্ছে, এটা মাথাও রাখবেন। লক্ষ্মীর ভান্ডার আপনি নিচ্ছেন, নিন,